ওয়েস্ট বেঙ্গলে যে প্রাইমারি রিক্রুটমেন্টটা চলছে, সেই প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের অনেকেরই কোশ্চেন এখানে কাট অফ কেমন যেতে পারে। এসএলএসটি তো কাট অফ একদম যাটা গিয়েছিল, তো এখন কাট অফ কেমন যাবে? এসএলএসটির মতো কি হাই ফাই যাবে? হ্যাঁ একদমই, তোমাদেরকে বলে রাখি কাট অফ কিন্তু এখনো হাই ফাই যেতে চলেছে। এবং কেন হায়ার কাট অফ হবে সেই রিলেটেড যত রকম প্যারামিটার আছে, সেই সমস্ত প্যারামিটার ধরে ধরে আজকে আমরা তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা ডিসকাস করব। তো তোমাদেরকে স্টার্টিং এ বলে দিই, তোমাদেরকে যে বলা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি আছে 13,421টা। তো তোমরা ভাবছো হয়তো অনেকগুলো ভ্যাকান্সি আছে, কিন্তু অ্যাকচুয়ালিতে তোমাদের ভ্যাকান্সি কিন্তু 13,421টা নয়, তোমাদের ভ্যাকান্সি 7,791টা। কেন? কারণ এই ভ্যাকান্সির মধ্যে ভরা আছে নন এক্সামটেড ভ্যাকান্সি, এক্সামটেড ভ্যাকান্সি এবং এক্স সার্ভিসম্যান ভ্যাকান্সি ও প্যারা টিচারদের ভ্যাকান্সি। তো তোমরা তো নিশ্চয় এক্সামটেড ভ্যাকান্সিতে, প্যারা টিচারের ভ্যাকান্সি, এগুলোতে তো তোমরা কম্পিটিশন করবে না। তোমাদের কাছে কম্পিটিশনের মধ্যে অনলি থাকছে কি নন এক্সামটেড এই ভ্যাকান্সিটা। তো এই ভ্যাকান্সিটা যদি আমরা খুব ভালো করে দেখি, তাহলে দেখো ইউআর এ থাকছে এখান থেকে ভ্যাকান্সি 3,433টা। 3,433টা হলো আমাদের ইউআর ভ্যাকান্সি। এবং ইডব্লিউএস এ আছে 700টা ভ্যাকান্সি, এসসি তে আছে 1611টা ভ্যাকান্সি, এসটি তে আছে 591টা ভ্যাকান্সি, ওবিসি এ তে আছে 822 এবং ওবিসি বি তে আছে 634। এই ভ্যাকান্সি গুলো হলো তোমাদের নন এক্সামটেড ভ্যাকান্সি এবং এই ভ্যাকান্সির মধ্যে তোমরা জব পাবে। তাই এখন যদি আমরা এই ভ্যাকান্সি রেসপেক্টে যদি ক্যালকুলেট করি, দেখো তোমাদের ভ্যাকান্সি যেটা দাঁড়াচ্ছে আমি একটু আগে বললাম 7,791টা। তো ভ্যাকান্সি কিন্তু খুবই স্মল, ছোট্ট পরিমাণের ভ্যাকান্সি। তাহলে দেখো এই 3,433টা ভ্যাকান্সি যদি ইউআর এর হয়, তাহলে কতটা হাই ফাই কম্পিটিশন হতে পারে তোমরা নিজেরাই একটু ভাবো তো। তো এরপর দেখো আমরা কি করব, আমরা একটু দেখে নিই। এটা অবশ্য তোমরা জানোই যে আমাদের মার্কসের ডিভিশন কি আছে। তো আমরা এক্সপেক্টেড যদি কাট অফ ক্যালকুলেট করতে যাই, তো তার আগে আমাদের এই লিস্টটা আগে জানতে হবে কি রকম আছে। তো মাধ্যমিকে তোমাকে দিল 5 নম্বর, এইচএস এ দিল 10, তোমার মার্কস তোমরা যেটা ডিএলএড করেছো সেখানে আছে 15, টিচিং এবিলিটি টেস্ট টেটে আছে 5, ভাইভা 5, হ্যাঁ এক্সট্রা অ্যাক্টিভিটি কারিকুলামে 5, ভাইভাতে 5 আর অ্যাপটিটিউড টেস্টে 5। তাই তো এটা হলো তোমাদের তোমাদের মার্কসের ডিভিশন। এখন দেখো যদি আমরা কাট অফ ক্যালকুলেট করতে যাই, তাহলে সবার আগে তোমাকে জানতে হবে যেখানে প্যারামিটার কি কি আছে। এখানে প্যারামিটার কি কি আছে আমি তোমাদেরকে বলি। সবার প্রথমে তোমাকে জানতে হবে মোট অ্যাপ্লাই কত। অ্যাপ্লাই মোটামুটি 50,000-এর আশেপাশে হবে। তোমরা জানো যে যেটা 2022-এ টেট হয়েছিল, সেই টেটের কোশ্চেন কিন্তু তুলনামূলক সহজ হয়েছিল, আর সেই পরীক্ষাতে কিন্তু অনেক পাস করে আছে এবং সেই পরীক্ষাতে কিন্তু অনেকেই 100-র উপর স্কোর করে আছে। কিন্তু যেটা 2023 সালে হলো, যে তোমাদের টেটটা, এখানে কিন্তু খুব বেশি পাস করেনি, 5,000 কি 6,000 জন। আর এই 5,000-6,000 জন কিন্তু 2022 সালে পাস করে অলরেডি বসেছিল, কিছু জন হয়তো এক্সট্রা পাস করতে পারে। তাই তো তো ওভারঅলে তোমার নন এক্সামটেড, এক্সামটেড, প্যারাটিচার সব মিলে 50,000-এর আশেপাশে, একটু বেশি হতে পারে অ্যাপ্লাই। আমি ধরে নিলাম নন এক্সামটেড ক্যাটাগরির মধ্যে মোটামুটি 50,000 জন মতো আসবে। তো এবার আমাকে ভাবতে হবে যে কাট অফ কিরকম যেতে পারে, তাই তো। তো দেখো তোমাদেরকে তার আগে ভাবতে হবে যে তোমাদের যে লিস্ট আছে এর মধ্যে ম্যাক্সিমাম ওয়েটেজ আছে এখানে আর এখানে, অর্থাৎ এইচএস এর মার্কস এবং তোমাদের ডিএলএড এর মার্কসের উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে তুমি কতটা মার্কস ক্যারি করতে পারবে। দেখো ডিএলএড এর মার্কস কিন্তু মোটামুটি সবাই 75-80%-এর মধ্যে পেয়ে যায়, কিন্তু এইচএস এর মার্কসটা কিন্তু এখানে ভ্যারি করবে। এইচএস এর মার্কসটা কেন ভ্যারি করবে? তোমরা যারা আগেকার স্টুডেন্ট ছিলে 2016, 17, 18 এই সালের, তখনকার স্টুডেন্টরা কিন্তু এভারেজ
75% ভালো স্টুডেন্ট কিন্তু মার্কস পেত। কিন্তু রিক্রুটমেন্টটা যেহেতু এখন হচ্ছে 2020 2021 এই সালে, যেহেতু করোনার সময়ে পাস আউট কিন্তু কিছু স্টুডেন্ট আছে যাদের মার্কস কিন্তু হাই ফাই, তারা কিন্তু 90% মার্কস পেয়ে বসে আছে। আবার যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করেছে তাদেরও কিন্তু মার্কস খুবই হাই ফাই, তারাও 90% মার্কস পেয়ে বসে আছে। সেই জন্যে তোমাদের যে হায়ার সেকেন্ডারি 10 নম্বর মার্কস আছে এর মধ্যে কিন্তু তোমরা ভালো মার্কস কিন্তু তোমাদেরকে ক্যারি করতেই হবে। যদি তুমি হায়ার সেকেন্ডারিতে কম মার্কস পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই গেমের বাইরে চলে যাবে। কারণ করোনা কালে পাস আউট ছেলেরা এবং ভোকেশনাল নিয়ে পড়াশোনা করার ছেলেরা কিন্তু মোটামুটি 90% মার্কস কিন্তু পেয়ে বসে আছে। তাদের হতে পারে মাধ্যমিকে মার্কস কম, পার্সেন্টেজ কম, কিন্তু এইচএস অনেক বেশি। তো এই সব কিছু বিচার করে আমাদেরকে কিন্তু কাট অফে যেতে হবে। তো দেখো একটা এভারেজ স্টুডেন্ট অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্ট কত মার্কস পেতে পারে। তো মাধ্যমিকে কি হতে পারে, মাধ্যমিকে একটা এভারেজ স্টুডেন্ট 75% মার্কস পেতে পারে, এইচএসও 75% মার্কস পেতে পারে, তাই তো। আর ডিএলএড এ তো তোমরা 75% মার্কস তোমরা সবাই পেয়ে থাকো। তো ডিএলএড এর 75% মার্কস এবং টেট এর মার্কস আমি ধরলাম মোটামুটি 95 করে তোমরা সবাই পেয়ে বসে আছো, 94-5 করে। 100-র উপরে হয়তো 4-5 জন মার্কস পেয়েছো 100-র উপরে। তো সেই জন্য আমি কি করলাম, দেখো মাধ্যমিকের 75% মার্কসকে যদি আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের মার্কস ধরি তাহলে তোমাদেরকে 3.75 হচ্ছে ওয়েটেজ। এইচএস এ যদি 75% মার্কসকে যদি স্ট্যান্ডার্ড মার্কস ধরি তাহলে হচ্ছে 7.5 এবং ডিএলএড এর যদি 75% কে যদি আমি ধরে থাকি, এভারেজ সবাই এই পার্সেন্টেজে পেয়েছে তাহলে 11 হচ্ছে সেখান থেকে। এবং টেটের মার্কস আমি ধরে নিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই 93-94-95 করে পেয়েছে, সো 3.1। সো এই 50,000 যে স্টুডেন্টরা এক্সাম দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, তাদের মধ্যে ম্যাক্সিমাম জনই কিন্তু 25.35 অর্থাৎ 25.35 মার্কস কিন্তু পাবে। এটা সবাই পাবে। মোটামুটি এর আশেপাশে পয়েন্টের একটু হেরফের হতে পারে, এতটা মার্কস কিন্তু সবাই পাবে। কারণ এটা আমি ধরলাম যে এটা হলো স্ট্যান্ডার্ড মার্কস। তাহলে তোমাকে যদি সেফ করে থাকতে হয় তাহলে তোমাকে কত পেতে হবে? সবাই যেটা পাবে সেটা যদি তুমি পাও তাহলে তুমি কাট অফের মধ্যে আসতে পারবে না, তোমাকে তো তার থেকে একটু বেশি মার্কস পেতে হবে। তো সেই জন্য আমি এখান থেকে সেফ মার্কস ধরছি মাধ্যমিকের 80%। মাধ্যমিকে যদি 80% হয় তাহলে 4 হয়, এইচএস এর 80% এভারেজে ধরলাম তাহলে হয় 8 এবং ডিএলএড এ যদি 80% হয় তাহলে হয় 12 এবং তুমি টেট মার্কস যদি 100 পেয়ে থাকো টেট মার্কস তাহলে তোমার হবে 3.33 অর্থাৎ তোমার 27.33 তোমার ডেমো এবং অ্যাপটিটিউড টেস্ট এটা বাদ দিয়ে যদি তুমি 27.33 এতটা মার্কস যদি তুমি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই মুহূর্তে ইন্টারভিউর আগে তুমি কিন্তু সেফ জোনে আছো। কারণ এভারেজ মার্কসের থেকে তোমার আমি ধরে নিলাম আর মোটামুটি 2 যদি তোমার কাছে এক্সট্রা থাকে তাহলে তুমি ওই যে যাদের কথাগুলো আমি বলছিলাম, যারা তোমার এইচএস এ বেশি মার্কস ক্যারি করে বসে আছে করোনা কালে পাস আউট, ঠিক আছে, বা যারা ভোকেশনাল নিয়ে পড়াশোনা করছে, তুমি তাদের সাথে মোটামুটি আসতে পারছো। তো এবার দেখো, এবার আমরা যাচ্ছি কাট অফে। কাট অফ তাহলে কত হতে পারে? দেখো কাট অফের কথা আমি এই জন্যই বলছি 33.33 হবে, কারণ তোমাকে আগের পেজে আমি দেখালাম 27.33 এইটা হলো তোমাদের সেফ স্কোর। আর যেহেতু তোমাদেরকে ইন্টারভিউ যখন তুমি যাবে, আমি এসএলএসটিতেও দেখেছি এবং এখনো তোমাদেরকে একটা এভারেজ মার্কস 6 কি 7 করে দেওয়া হবে। তো এর সাথে যদি তুমি 6 অ্যাড করে নাও তাহলে তোমার দাঁড়াচ্ছে 33.33 এই মার্কসটা তোমার দাঁড়াচ্ছে। তো আমার এক্সপেকটেশন তোমাদের কাট অফ কিন্তু 33.33, এইটা কি এর আশেপাশে একটু বেশি বা একটু কম এইরকমই কিন্তু হবে। অর্থাৎ তোমার ক্ষেত্রে সেফ স্কোর তুমি যদি জেনারেলের হও তাহলে
34 হলো তোমার কাছে কিন্তু সেফ স্কোর। বোঝাতে পারলাম কি? আমি তো সব রকম প্যারামিটার ধরেই ক্যালকুলেটটা কিন্তু করলাম। অনেক স্টুডেন্ট অনেক বেশি মার্কস পেয়ে আছে। তো হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে কিছু স্টুডেন্ট আছে যারা এক্সট্রা অ্যাক্টিভিটি কারিকুলামে কিছু মার্কস পাবে, কিন্তু তোমরা এটা দেখো যারা এক্সট্রা অ্যাক্টিভিটি কারিকুলামে বেশি মার্কস পাবে তারা কিন্তু একাডেমিক স্কোর তাদের কিন্তু একটু লো হবে, তাই না? ঠিক কি না? তারা কিন্তু একাডেমিক স্কোরের দিক থেকে কিন্তু অতটা হাই ফাই হবে না। তো তাদের একাডেমিক একটু লো হয়ে গেলে তুমি দেখবে যে ঠিক এই মার্কসের মধ্যেই তারা কিন্তু চলে আসছে। আর বাকি যারা এক্সামটেড আছে, প্যারা টিচার আছে, তাদের জন্য তো আলাদা ভ্যাকান্সি অ্যালটমেন্ট আছে। তাহলে তোমাদের কাছে সেফ স্কোর যদি তুমি 34 পাও তাহলে তুমি কিন্তু একটা ভালো জায়গাতে থাকবে। ওবিসি এর ক্ষেত্রে আমি বলছি, ওবিসি এর ক্ষেত্রে আমি দেখেছি ওবিসি এ আর বি যে রুলসটা হলো, ওবিসি এ বি গুলো সব ঘেটে ঘ করে দেওয়া হলো, যার ফলে ওবিসি এর কাট অফ একটু কম হতো, কিন্তু এখন আর হবে না। এখন ওবিসি এ বির কাট অফ প্রায় সমান সমানে হবে, সেটা 32 এর আশেপাশে থাকবে, 0.5 এদিকে ওদিক হতে পারে, 32 এর মধ্যে থাকবে দেখবে ওবিসি। ইডব্লিউএস এর ব্যাপারটা কিন্তু আমরা এসএলএসটি তো দেখেছি, ইডব্লিউএস এর কাট অফ অনেক নেমেছিল, জেনারেল থেকে অনেক কম, কারণ ইডব্লিউএস অনেকে নাই, সেই জন্য ইডব্লিউএস এর কাট অফ কম যাবে। তোমরা অনেকেই বলতে পারো যে এখন কিন্তু অনেকে ইডব্লিউএস করে নিয়েছে। হ্যাঁ, এখন অনেকে ইডব্লিউএস করে ফেলেছে, কিন্তু ওবিসির জন্য অনেকে ইডব্লিউএস কাটাও করে গিয়েছে অলরেডি, সেই জন্য ইডব্লিউএস এর কাট অফ কিন্তু অনেকটা কম যাবে। 29 এর আশেপাশে কিন্তু ইডব্লিউএস এর কাট অফ যাওয়ার চান্স আছে, হতে পারে এর থেকেও কম যেতে পারে। এর থেকে কম গেলেও কিন্তু তোমরা অবাক হয়েও না, কারণ এসএলএসটি তে আমরা অলরেডি দেখেছি। দেখো এসসির কাট অফ 28 মোটামুটি হবে এবং এসটির কাট অফ 25 হবে। এই হলো আমার এক্সপেক্টেড কাট অফ, সমস্ত কিছু চিন্তা ভাবনা করার পরে। কারণ খুব বেশি স্টুডেন্ট কিন্তু 100-র উপরে টেটের মার্কস পায় না, হয়তো 3-4 হাজার জন 5 হাজার জন পেতে পারে, কিন্তু তাদের অনেকের আবার একাডেমিকও লো হতে পারে। কোনো সমস্যা নেই, যেহেতু তুমি 93-94 পাও, তুমি 100-1-2 পাও, ওই 0.1 আর 2 এর আশেপাশে একটু লটাপটি হয়, তাছাড়া মোটামুটি অসুবিধা নাই। তো সেই জন্য টেটের মার্কসের উপর খুব একটা এখানে ডিপেন্ড করছে না, এখানে ডিপেন্ড করবে তোমার এইচএস এর মার্কসের উপরে অনেকখানি ইয়ে করবে। সো এই হলো আজকের ভিডিও। এখানে আমরা এক্সপেক্টেড কাট অফ দেখালাম 33.33, এটা জেনারেলের আসতে পারে এবং সেফ স্কোর 34 হবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। যদি তোমাদের ভালো লাগে থাকে আমার অ্যানালাইসিস, অতি অবশ্যই আমাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের মনের মধ্যে কার কি কোশ্চেন আছে অতি অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমাদের কার কত মার্কস আসছে, কোন ক্যাটাগরি উইথ মার্কস আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও।